আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে সিলেবাস তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় বা টপিক সেটা হচ্ছে বাংলা গানের ধারা। তো এই বাংলা গানের ধারা আমরা যদি আলোচনা দেখি যে সমস্ত বাঙালি সঙ্গীতকার যারা বাংলা গান লিখেছেন তৎসহ বাংলা গানের জগতে একটা বড় ভূমিকা পালন করেছেন, যে সমস্ত বাঙালি গায়ক এবং গায়িকা যারা সঙ্গীত লিখেছেন লেখক বাংলা গানের জগতে প্রভাব বিস্তার করেছেন, তার মধ্যে অন্যতম এবার অর্থাৎ আগামী 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা অন্যতম প্রধান ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বেশিরভাগ সমস্ত ছাত্রছাত্রীদেরকেই সেটা আমাদের জানতে হবে। ভালো পরীক্ষা দেবার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট। আগামী 2025 সালের মার্চ মাসে যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যে সমস্ত বাংলা গানের ধারায় যে সমস্ত প্রধান ব্যক্তিত্ব বা যে সমস্ত সঙ্গীতকার যারা বাংলা গানের জগতে প্রভাব বিস্তার করেছেন তার মধ্যে অন্যতম রজনীকান্ত সেন। রজনীকান্ত সেনের গান বললে বাংলা গানের জগতে রজনীকান্ত সেনের যে অবদান সেটা অনস্বীকার্য। বাংলা গানের জগতে রজনীকান্তের কি অবদান সেটা আজকে আমরা আলোচনা করব আমাদের এই ক্লাসে। কি বলেছে দেখো, প্রথমেই বলেছে যে বাংলা গানে আমরা যদি দেখি রজনীকান্ত সেনের কি অবদান, সেখানে কথা ও সুরের সহজ সরল মাধুর্যে কান্ত কবি রজনীকান্তের গান বাংলার এক অমূল্য সম্পদ। রজনীকান্তকে কিন্তু আমরা কান্ত কবি বলে থাকি। রজনীকান্ত সেন তাকে আমরা কান্ত কবি বলে থাকি। তার বিভিন্ন সুর, তার যে গানের কথা অত্যন্ত সহজ সরল সৌন্দর্যপূর্ণ একটা ভাষায় তিনি কিন্তু গান রচনা করতেন। কোনোরূপ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বাংলা সঙ্গীতে তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কোনো রকম প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, যে একজন শিক্ষিত খুব বড় মাত্রায় শিক্ষিত, সেটা ছাড়াও তিনি কিন্তু বাংলা গানের জগতে তার যে অবিস্মরণীয় একটা অবদান সেটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে স্বীকার করি। কি বলেছে দেখো, যে তিনি নিজের গানে নিজেই সুর দিতেন, তাই স্বল্প জীবনে তিনি অসংখ্য কালজয়ী গান রচনা করেছিলেন। তিনি নিজের গানে নিজেই সুর দিতেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাধর কবি ছিলেন, গায়ক ছিলেন এবং সঙ্গীতকার ছিলেন। রজনীকান্তের গানে হিন্দুস্তানি, মার্গ সঙ্গীত, টপ্পা, বাউল প্রভৃতির প্রভাব লক্ষ্য করা যায়। তার যে গান, সেই গানে আমরা যে বিভিন্ন সঙ্গীতের যে মাধ্যম বা সঙ্গীতের যে প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। রজনীকান্তের গানগুলি মূলত ভক্তিমূলক, দেশাত্মবোধক এবং হাস্যরসাত্মক এই 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। তার ভক্তি ভাবাত্মক গানগুলির মধ্যে উল্লেখযোগ্য তুমি নির্মল করো, অত্যন্ত কালজয়ী একটা গান। আজও সমস্ত স্কুল বা কলেজে ভক্তিমূলক গানের লিস্টে এই রজনীকান্তের লেখা তুমি নির্মল করো, মঙ্গল করো, এই যে গান, এই গান আমাদেরকে প্রত্যেককে অত্যন্তভাবে অভিভূত করে। আর আমি তো তোমারে চাহিনি জীবনে, আমি অকৃতি অদম ইত্যাদি, তখনকার দিনে রজনীকান্তের লেখা দেশাত্মবোধক গানগুলো সর্বসাধারণ এমন আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। বিপ্লবী ভারতবর্ষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, গোটা ভারতবর্ষ যখন মানে নিজের কাপড়, নিজের দেশের, নিজের তৈরি দেশের পণ্য ব্যবহারে গোটা ভারতবর্ষ একটা আন্দোলন চলছে, সেই পরিপ্রেক্ষিতে সেই পটভূমিতে রজনীকান্ত সেনের লেখা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই বিখ্যাত কালজয়ী গান তৎকালীন বিপ্লবীদের মুখে মুখে এবং ভারতীয়দের মুখে মুখে এই গান, রজনীকান্তের লেখা এই গান কিন্তু ছড়িয়ে পড়েছিল। গানটি অত্যাধিক জনপ্রিয়তা লাভ করায় লোকের মুখে মুখে ফিরত। হাস্যরসাত্মক গান রজনীকান্তের সঙ্গীতের আরেকটি বিশিষ্টতার দিক। হাস্যরসাত্মক প্রচুর গান আমরা কিন্তু রজনীকান্ত সেনের সেই গানগুলো আমরা দেখি। কি, যদি কুমড়োর মতো চালে ধরে রথ পান্তোয়া শত শত, তার উল্লেখযোগ্য হাসির গান। হাসির গানগুলোর সঙ্গে তিনি শান্তরস মিশ্রিত করতেন। তিনি দ্বিজেন্দ্র অনুসারী হয়েও দ্বিজেন্দ্রলালের সঙ্গে তার গানের প্রভেদ ছিল। তিনি দ্বিজেন্দ্রলালকে তিনি অনুসরণ করতেন, কিন্তু তাও তার একটা নিজস্ব সাইন, তার একটা নিজস্ব প্রভাব কিন্তু গানে আমরা লক্ষ্য করি। রজনীকান্তের ভক্তি গীতিগুলি সারল্যমণ্ডিত কান্তির জন্য তাকে কান্তকবি বলা হয়, তাই তার গান কান্তগীতি নামেও পরিচিত।
বাণী ও কল্যাণী গ্রন্থে তার গানগুলি সংকলিত হয়েছে। কান্তগীতি জনপ্রিয়তার গায়করা হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, অনুপ ঘোষাল, নিশীথ সাধু, হেমন্ত মুখার্জি, অর্ঘ্য সেন এবং মান্না দে। এই প্রমুখ যে কালজয়ী যে সমস্ত গায়ক, তারা কিন্তু তার এই রজনীকান্তের লেখা গান এবং তার সুর করা গানে তারা কিন্তু কণ্ঠ দিয়েছিলেন। এইরকম মহান গায়কেরা তার ভক্তিমূলক গান, তার দেশাত্মবোধক গান, তার হাস্যরসাত্মক গান, এই মূলত 3 প্রকার গানের জন্যই বাংলা সাহিত্যে বা বাংলা গানের জগতে তার প্রভাব অবিস্মরণীয়। এই কান্ত কবি সহজ সরল ভাষায় অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের সামনে তার গানগুলোকে উপস্থাপন করেছেন, যে সেই সময়কার সময় এবং আজকেও যেই গানগুলোর প্রভাব আমাদের জীবনে এবং আমাদের ব্যক্তিগত পরিসরে তথা আমাদের সমাজের ওপরে এর কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করি। এই মহান সঙ্গীতকার, মহান কবি, যার গান আমাদেরকে প্রত্যেক মুহূর্তে অভিভূত করে, এই মহান মানুষের গান নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা অন্য কোনো একটা গায়ক সঙ্গীতকারের গান নিয়ে আলোচনা করব। এবং আজকে এই অবধি তোমরা রজনীকান্ত সেনের যে গান এবং তার যে সৃষ্টি সেগুলো প্রত্যেকে জানা দরকার, কারণ 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, সেই পরীক্ষায় সম্ভাব্য যে শিল্প সাহিত্য সংস্কৃতি গানের ধারার যে বিভিন্ন রকমের যে কোশ্চেনগুলো, যে টপিকগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম রজনীকান্ত সেন। আজকে এই অবধি।